ডিম আগে না মুরগি আগে কি বলে আমাদের উত্তর আছে নাকি কি জানি কি আগে কেন? হ্যাঁ, ঈশ্বর সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছে ঈশ্বর। এই গাছ তুলসী গাছ আগে না তুমি আগে? ঈশ্বর কাকে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? তাহলে কে আগে? ঈশ্বর আগে। ঈশ্বর আগে। হ্যাঁ, সুতরাং আরাধনা কাকে করবে? পাথরকে না তো? কি পাথর? পাথরকে যে সৃষ্টি করেছে, এটা হচ্ছে কি, শোনো, আমি ফিলোসফি পড়াচ্ছি না, কিন্তু এইগুলো প্রশ্নগুলো আসে, আর এই প্রশ্নগুলো উত্তরে আমরা সব পাজল হয়ে যাই। হ্যাঁ, ধর্ম আগে না মানুষ আগে? কোনটা আগে? মানুষ আগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধর্ম কি সকলে আগে? ধর্মকে আগে করছে না, সব ধর্মকে আগে। মানে আমরা কতটা পিছনে পড়ে আছি, তাই না? ঠিক আছে, তেমনি আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে মানুষ তুমি কোথায় ছিলে? মানুষ তুমি কোথায় ছিলে? মানুষ তুমি কোথায় আছো? মানুষ তুমি কোথায় যাবে? কি বললাম? কোথায় ছিল তুমি? সুপ্রিয় কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কোথায় ছিলাম? কে বলবে? কে উত্তর দেবে? কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলাম? কোথায় ছিলে? না, ঈশ্বরের কাছে ছিল না তুমি মোটেই। আজকে আমরা দেখবো এই তিনটের প্রশ্নের উত্তর। আমি অল্প সময়ের মধ্যে ছোট ছোট করে বাইবেলের পথ থেকে আমরা দেখবো এই উত্তরগুলো, যেটা পৃথিবীর সব থেকে বড় দর্শন শাস্ত্রের একটা প্রশ্ন। কোন শাস্ত্র উত্তর দিতে পারে না তুমি কোথায় ছিলে। একটু ছোট করে বলি, কেউ যদি উত্তর করবেন না আমার ক্ষমা করে দেবেন। হিন্দুরা বলে 84 লক্ষ বার জন্মাতে হয়, মানে 84 লক্ষ বার জন্মার পর মোক্ষ লাভ হয়। অর্থাৎ কি হয়, আমি আজকে মানুষ আছি, কালকে গাধা জন্মাবো, বা তোমার পেটের কৃমি হবো, হ্যাঁ ওই রকম হতে পারে। এইরকম নানান ভাবে মানুষকে ভ্রান্ত শিক্ষায় মানুষ শিক্ষা শিখে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এই বিষয়ে 139 গীতে তার 13 পদ। কে আমাকে সৃষ্টি করেছে? হ্যাঁ, তাহলে তোমার মায়ের জঠরে কে গঠন করেছে? ঈশ্বর। মায়ের জঠরের মধ্যে ঈশ্বর, মানে যে যদি প্রয়োজন পলিসিটা সিস্টেমটা যদি দেখানো হয়, যদি বোঝানো যায়, তাহলে দেখতাম যে কিভাবে মানুষ সৃষ্টি হচ্ছে, সেখানে ঈশ্বরের কত অনুগ্রহ, এবং সেখানে পড়লে আশ্চর্য ভাবে তুমি আমার মায়ের গর্ভে আমাকে ধারণ করেছো। আমরা আরো কত পদ দেখবো, আমরা দেখি জিরোমীয় 1 অধ্যায় 5 পদে। জিরোমীয় পড়ো, দিয়ে পার পড়ো। 1 অধ্যায় 5 পদ। উদর মানে পেট। ঈশ্বর মানুষকে মায়ের উদরের মধ্যে তিনি গঠন করেছেন, এবং আমাদেরকে তিনি পবিত্রভাবে গঠন করেছেন। এবং আরো পদ আমরা দেখবো 139 গীতে 14 পদ দেখি।
এটা তোমার আমার দায়িত্ব। কি আছে ওখানে? আমি তোমার স্তব করিব, আমি তোমার স্তব করিব, কারণ আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। আমি ভয়াবহ এবং আশ্চর্য রূপে সৃষ্টি হয়েছি, আর সেই কারণে আমি তোমার স্তব করবো। গাছের ঈশ্বরের হ্যাঁ তুলসী গাছের না পাথরের? হ্যাঁ, যিনি আমায় গঠন করেছেন, যিনি আমায় সৃষ্টি করেছেন। আমরা আরো যখন আলোচনা করেছি আগে যে ঈশ্বরকে দেখা যায় না, অদৃশ্য, তার কোনো আকার কেউ দিতে পারে না। সুতরাং সেই ঈশ্বরকে কোনো আকার রেখে নয়, নিরাকারকে হৃদয় দিয়ে, কারণ এই হৃদয়টা তার। আমরা যদি প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16-17 পদ দেখি, লেখা আছে ওই হৃদয় আমার বাসস্থান, আমি ওখানে থাকি। তাহলে এই হৃদয়টা কে বানিয়েছে? ঈশ্বর। আর দেখলাম ঈশ্বর ওখানে থাকার জন্য। তো তাকে আমি দেখতে পাচ্ছি না, তাকেই আমাকে উপলব্ধি করতে হবে। মানা হরির সঙ্গে আছে, কি করবে? উপলব্ধি করবে যে হরি আছে, মানা আছে। হ্যাঁ, কাছে না থাকলো, হরি সে কারখানা আছে, ও আমি জানি আমার স্বামী আছে, হরি থেকে না আছে। ঠিক সেইরকম ভাবে আমাদেরও কেউ বুঝতে হবে ঈশ্বর আমার মধ্যে এখানে আছে, বুঝতে হবে। কারণ ওনার আবার যেতে হবে না, ওনাকে একটু বাড়ি আছে বাইরে হাওয়াতে, এই দিকে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা পাখা চালু দিতে আওয়াজ হয় না। এদিকটায় তো একটু হাওয়া হচ্ছে, এখানে হাওয়া হচ্ছে। আসলে ভালো হয়, পাখাতে কিছু শোনা যায় না, শুনতে পায় না আসলে। এই রাখি না, তাকে তো আগুনে পুড়িয়ে খাচ্ছে। গ্রামকে পুড়িয়ে খাওয়া আরো কত মারাত্মক বিষয়। লোককে ভুল বুঝানো হয়। প্রকৃতির প্রাণ দরকার আছে, 5টা কাজ আছে প্রাণে। খাবে, বলবে, বৃদ্ধি পাবে, চলবে এবং বংশ বৃদ্ধি করবে। একটা ধান বংশ বৃদ্ধি করে, একটা গাছ বংশ বৃদ্ধি করে, এর মধ্যে প্রাণ আছে। এগুলো বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। সুতরাং আমি যদি একটা ফল খাই, একটা প্রাণকে নষ্ট করছি, একটা জীবকে নষ্ট করছি। একটা চাল খাচ্ছি, চালটাও একটা প্রাণ আছে। মাছ মাংস খাচ্ছ না, তুমি ভাত তো খাচ্ছ। হ্যাঁ, লোককে বোকা বানানো হয়, অর্থাৎ আমরা এসবগুলো জানি না। আমরা বর্তমানে ঈশ্বরের লোক, ধার্মিক এবং ঈশ্বরের সন্তান। আমরা এক আত্মার আত্মীয়। আমরা তুমি কোথায় আছো? আমরা ঈশ্বরের পরিবারে আছি। যখন সভা হয়, কোথায় যাচ্ছ? আমার ঈশ্বরের পরিবারে যাচ্ছি, আমার ভাই বোনের সঙ্গে মিলতে যাচ্ছি। আনন্দ হবে না? তখন আমি বলি আমার কাজে যাবো না, তখন আমার বলি আমার পড়াশোনা আছে, কোথায় গেল সেই আমাদের পড়াশোনা যাবো না। যখন মন্দ আত্মা আমার মধ্যে কাজটা আমার কাছে বড় হয়ে যায়। যিনি সর্বশক্তিমান ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারে না। লুক তার 14:26 পদ পড়ো, কি লেখা আছে? ধরে পড়বো। প্রথম জীবনটা কি জীবন? প্রথম জীবন 7 থেকে 9। প্রথম জীবন, হ্যাঁ, 1 অধ্যায়। পারে না, অর্থাৎ প্রথম স্থানটা আমার ঈশ্বরকে, আমার প্রাণকর্তাকে, আমার যিশুকে দেয় প্রথম স্থান। তাতে আমার যাই হোক না কেন। একটা মজার বিষয় বলি, সত্য কথা। আমার জীবনে আমার পাকা দেখা, আমার স্ত্রী, বাবা, কাকা আমাকে দেখতে আসতে ফাইনাল করতে। আর সেই দিনকে আমার টিচারদের ট্রেনিং দেওয়ার কথা, এই বাইবেল ট্রেনিং দেওয়ার কথা। তা আমি তো ওই ট্রেনিং আমি তো ক্যান্সেল করতে পারবো না,
কারণ সেই দিনকে আমার ট্রেনিং আগে থেকে ফিক্স হয়েছে, বিভিন্ন চার্চ থেকে সমস্ত টিচাররা আসবে, তাদেরকে আমি ট্রেনিং দেবো। আমার বিয়ে আগে না ওইটা আগে? ওটা আগে। কি বলছে এখানে? আগে বলে তার আমার শ্বশুর আসলো, আমার শ্বশুর আসলো, আমি প্রণাম করলাম, নমস্কার করলাম, করে বললাম মা আমার আত্মীয় রয়েছে তাই সব কথা বলুন, আমি করলাম। তোমাদের জীবনেও বলছি কেন বলছি, আমি বললাম কেন? প্রথম ঈশ্বরের প্রথম ঈশ্বরের, তারপরে অন্য যা কিছু হবে। আমার বাবা মরে গেল তাই, আমার বাবার অসুস্থ রকম, কিন্তু আমার অসুস্থ হচ্ছে আমি ফেলে গেছি আগে প্রভু কাজ করতে, তারপরে আগে করো। আমি বাবা মাকে মাছিয়ে রাখতে পারবো, কি মাঝাবে বেরিতে পড়লাম আদব বলে ঈশ্বরের হাতে। আমাকে যখন বললো তোমাকে বিদেশে চলে যেতে হবে পড়াশোনার জন্য, আমি আর যেতে পারবো না, আমার মা আছে, বিধবা মা। তখন আমাকে বললো তোমার মাকে তুমি খাওয়াচ্ছ করাচ্ছ? যদি বললাম আমি হ্যাঁ আমি তো খাওয়াচ্ছি করাচ্ছি, কারণ আমি তো চাকরি করি, আর সেই পয়সা তো আমার মাকে খাওয়াই, আমার ভাই বোনদের মানুষ করছি। বাইবেল তো তখন আমাকে বললেন বাইবেল লেখা আছে ঈশ্বর, আর আজকে মা আমার 115 বছর হয়ে গেছে, এখন বেঁচে আছে। আর আমি সেই 1977 সালে কথা বলছি, যখন তিনি চলে গেছে, আমার মা এখন বেঁচে আছে। কে বাঁচিয়ে রেখেছে? আমার খাওয়া দাওয়ায় আমার তো কোনো কিছু করায় কিচ্ছু নেই, কিন্তু আমার মা তো বেঁচে আছে, কে খাওয়ায়? এইগুলো বলছি এই কারণে যেন আমরা জানতে পারি আগে কিছু, আগে আমি নই, আমার বাবা নয়, আমার মা নয়, আমার স্ত্রী, আমার পুত্র কেউ নয়, আগে আমার ও তো মুখের কথা। তুমি ঘুমিয়ে সকালবেলা উঠুনি কেন? কেন উঠে যাবে? তোমার তো উঠে আর হাজার এখানে তো ছটার মধ্যে আসার কথা। এসব ব্যবস্থায় যে ফ্যান লাগানো হয়নি, রান্না বান্না হয়নি, কে করবে? ওরা করবে, আমি যাবো না, ওরা না, আমাকে আগে বিয়ে করতে হবে, ঈশ্বরের কাজটা আগে করতে হবে। আর তুমি কি বলছো? অনেক বড় বড় হোটেল আছে, জাহাজ আছে, এত বড়, আর তার হয়েছে ক্যান্সার। সে বিয়ে করেনি, কিন্তু পূর্তি করার জন্য বিয়ে করেনি, আর প্রচুর টাকা। আর যখন তার আইসিইউতে সে এরকম ভাবে রয়েছে আর তার বেশি চলছে, আমার টাকা পয়সা কি করলো আমাকে? আমার এত সম্মান কি হলো? বড় বড় হোটেলের লোকেরা কি থাকছে না? আমি একটা হোটেল, আমি হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে আছি, আমাকে উলঙ্গ করে দিয়ে কোনো যন্ত্র লাগিয়ে দিয়েছে। আমার কিছু অভাব আছে, আমি জানি না, আগে বুঝিনি। আজকে আমি প্রত্যেককে বলছি টাকা পয়সা এগুলো তো আপনাকে আমাকে জীবন দিতে পারবে না। কে দেখবে? যখন 10 কোটি কিনে বলছো শুনছি। সুতরাং আমরা কোথায়, আমরা এখন কোথায় আছি? ঈশ্বরের লোক, অর্ধপুরীর প্রজা, আমরা ধার্মিক, হ্যাঁ, আমরা ঈশ্বরের পরিবারে আছি, ঠিক আছে? এবারে কোথায় যাবো? দ্বিতীয় প্রশ্ন, এখান থেকে যাবেন কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম অনেক সাধুদের সঙ্গে আমি কথা বলি, আপনি যাবেন কোথায়? সেটা ঈশ্বর জানে, যে ভগবান জানে। আমার কর্ম আমাকে নিয়ে যায়, তোমরা কি বিশ্বাস করো? আমাদের বিশ্বাস হচ্ছে যাকে তুমি অনুসরণ করছো সে যেখানে গেছে তুমি সেখানে যাবে। জন 14টায় কি বলছে? 1 2 3 পর পড়ো। অনেক বাসস্থান আছে। জন 14টায় এক ব্যাটের না দৌড়ে আমার জানো, তোমরাও সেখানে থাকো। তাহলে কোথায় যাবো আমরা?
স্বর্গে যাবে তো? হ্যাঁ, যাবে তো? প্রশ্ন আছে। যাবে তো? হ্যাঁ, যাবে। এখানে তো ঈশ্বরের আত্মা আছে তো? একবার হলে ঘুরে আসতে হবে, হ্যাঁ? একবার হলে ঘুরে আসতে হবে। বলে স্বর্গ তো দেখিনি, যাবো তোমায় নাকি? কে ধরবে? তোমায় যে এখানে ঢুকতে দেবো, আর পারমিট আছে? অর্চনা তো আর গ্যারান্টি কি আছে? পরিত্রাণের পারমিট আছে? পাপ ক্ষমা করার পারমিট আছে? এই পদটাই সকলের জন্য নয়। ইংলিশে বলা হয় হেভেন ইজ দ্য স্পেশাল প্লেস ফর স্পেশাল পিপল, অর্থাৎ কি বলে বিশিষ্ট লোকদের জন্য ওই স্বর্গ বিশিষ্ট জায়গা। মানে কে এটিএম আছে এর ওখানে? প্রিন্টার লাগে। অক্কা আমি সাহেব ডাকো। আমার যিশু আছে, যিনি আমার জন্য রক্ত দিয়েছেন। আমরা যাবো কোথায়? স্বর্গে। এটা বলতে আছে। স্বর্গে। স্বর্গে। সন্দেহ আছে? সন্দেহ আছে? না। কিসের সন্দেহ? হ্যাঁ, আছে। আছে তোমরা সন্দেহ। দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। অনেকের জীবনে সন্দেহ আছে। সাবধান। এতটুকু সত্য জানার পর, আমার এই কেস দিয়ে গলা ফাটানোর পর যদি কেউ ঈশ্বর থেকে সরে যায়, বাইবেল বলছে সাংঘাতিক অবস্থা হবে। সত্য জেনে সত্যকে অস্বীকার করলে সাংঘাতিক হবে। হ্যাঁ, এই জগৎ তোমাকে জীবন দেবে না। এই জগৎ তোমাকে জীবন দেবে না, জীবন কেড়ে নেবে। তোমার বেশভূষায় ধার্মিক হলে লাভ হবে না। ও লোককে মাউটা দেওয়া যাবে। এই ভিতরটা কে দেখছে? ঈশ্বর। ঈশ্বর দেখতে পাচ্ছেন, তিনি অদৃশ্য। তোমার ওই ভিতরটা ঈশ্বর আছেন কিনা, তার আত্মা আছে কিনা তুমি দেখতে পাচ্ছেন। আমি কিছু করছি, কোনো লাভ হবে না। আমরা দেখি, আমরা জেনে রেখিনি তোমার আমার জীবন তার হাতে আছে। প্রেরিতরা 17 অধ্যায় 25 পদের পড়ো। হ্যাঁ, এই 17টা 25 মনে হচ্ছে। 27 পদ, এই 25 পদ। কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। এই ব্যাটারি পাও। ব্যাটারি আছে। হ্যাঁ, কারণ কোনো কিছু দ্বারা আমি যে দান দিলে ঈশ্বর সেবিত হবে ওটা নয়, ওই ধান্দাবাজি নেই। আমি পাটা বলি দিলেই আমার ফল হয়, অত সুবিধা নয়। হ্যাঁ, ঈশ্বর প্রত্যেকে অন্তঃকরণ জানেন। আমাদের হৃদয়কে আমাদের 24 নয়, 25 তার সামনে তুলে ধরতে 25 হবে। ইংরেজিতে ঈশ্বরের বাক্য কি বলছে? আয় না। সুতরাং বাক্য যখন পড়বো, আমাকে দেখিয়ে দেবে আমি কিরকম। আমরা দেখি এটা জোহন আছে পেজ এই যোহন তার বিরুদ্ধে না, 16 পেরিস, অধ্যায় পেরিস। বলতে পারে। তার তারপরে একে তাকে বিশ্বাস করে তো বিনাশ করে, কিন্তু অনন্ত জীবন পায়। প্রথম কথাটা কি আছে? কি কারণ? কারণ তুমি জিজ্ঞেস করতে কি কারণ? না, কেউ কি প্রশ্ন করতে কি কারণ? নাকি শব্দটা কি, সেন্টেন্সটা কি নিয়ে আরম্ভ হয়েছে? কারণ কারণ তুমি জিজ্ঞেস করো নিজেকে। আমি কারণ কারণ জিজ্ঞেস করি আমাকে। হ্যাঁ? আমি অনন্ত জীবন পাবো কারণ আমি আমার হৃদয়ে আমি আর আমার নয়। দেখ গালাতীয় 2:20 কি লেগে আছে দেখো। কারণ কি? ওই কেউ পড়ছে না। পড়ো, জোরে পড়ো, পড়ো দাঁড়াও। হ্যাঁ, পড়ো জোরে। হ্যাঁ, তুমি তো গাইবো। মানে আমি ক্রুশে ঝুলে গেছি, এটা ব্যবহার করো। কারণ আমি ক্রুশে ঝুলে গেছি। এটা ব্যবহার করতে করতে ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে রাইট। তারপরে
নই, আমার যে মাংসের জীবন আছে এটা প্রভু যিশুর জন্য আছে, কারণ এই জন্যই আমি স্বর্গে যাব। যারা এখনো পর্যন্ত এই বাক্যের উপযুক্ত নয়, তাদের জীবনে আজকে এই সুযোগ, কি জানি আমি বেরোবো, গাড়িতে আমাদের মেরাজ করা হবে, সুযোগ এইটা। আমি কি আজকে আমার এই হৃদয়টা যিশুকে দেবো? আমি চাই স্বামী যেতে, কে কে স্বামী যেতে চাই? হাত তোলো। কে কে স্বামী যেতে চায়? সবাই যায়। বেশি স্বামী যেতে চায়। বেশি হাত তুলে স্বামী যেতে গেলে কি করতে হবে? আমি আর আর আমি না না পাপ করবো না, আমি পাপ করবো না। আমার ভুলটা বড় নয়। খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। সকলে স্বর্গে যাবে না। কে আমাকে কালকে জিজ্ঞেস করবে স্বর্গে স্বর্গে যাবে না, অনেকেই আহত, কিন্তু এর কাছে উদরই ভগবান। লেখা আছে, বাইরে লেখা আছে, অনেকের কাছে উদর হচ্ছে কমিয়ে দিয়েছে খাওয়া। আমার প্রশান্ত কিরম ভুঁড়ি ছিল, রোগা হয়ে গেছে। ঠিক আছে। জামা হাঁটে না, জামা। আমাকে রাখি আর বাসু তার শিক্ষা দিয়েছে কি বলে কাঁচা কলা গাছ খাও নাকি? ও বলছে কাল থেকে, কালকে বলছে সব কাঁচা খাও, তাহলে ভালোই হলো, তেলের খরচা বেঁচে গেল, গ্যাসের খরচা বেঁচে গেল। কি বুঝলি? কাঁচা খাবে, ওর খেতেও খাও, আলু পটল সব কাঁচা কাঁচা। আজকে ফল খাইয়েছে, শুধু আমরা ব্রেকফাস্ট করে দিই, ফল খাইয়েছি। আজ থেকে আমি লিচু, তুষারোপিত, আম, মনে থাকবে? কলা। আমরা দেখি এইবার খুব কঠিন কথা, দ্বিতীয় বিবরণ কি বিবরণ? 19 পদ। দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় বিবরণ। দ্বিতীয় বিবরণ। হ্যাঁ। 19। দ্বিতীয় বিবরণ 19 পদ। হ্যাঁ, ও, তিরিশ কোনটা ওটা। বেছে নেবে? মৃত্যু আমি মৃত্যু তোমাদের বিরুদ্ধে মৃত্যু না জীবন, দুটো রাখলাম, কোনটা নেই? লোকদিগকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শ্রাপ রাখিলাম। হ্যাঁ। জীবন মনোনীত করো, যেন তুমি সব বংশে বাঁচিতে পারো। হালেলুয়া। তুমি মনোনীত করো, তুমি আজকে নিজেকে খুঁজে দেবে কিনা। তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার রবে অবদান করো। দাস আর না। সুতরাং আমি আমার জীবন খুঁজে দেবো কিনা, আমি সে আমাকে বলি দেবো কিনা, এই পাকা আছে, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। পাকা আছে। 17 পদ, 17 পদ। তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। আজকে প্রথমে জীবন এবং মৃত্যু রাখলাম, আশীর্বাদ এবং অভিশাপ রাখলাম। আচ্ছা বাবু বাস, মনোনীত করো কোনটা। তুমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেবে না তুমি তুই সেদিকে চেপে বস, ও এখানে বস। সেই জীবনকে নেবে না মৃত্যুকে, এটা কি? না সেই অভিশাপ? এটা কি? নিজেকে এইটা সিদ্ধান্ত প্রশ্ন নিতে হবে। কাজ করে কারখানা, আমরা অনেক সিদ্ধান্ত নিই। সেখান থেকে এসে নিয়ে এসছে এই দাদা এসছে। আজকে অনেক সিদ্ধান্ত নেই, কিন্তু সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আজকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমি কি করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এরপরে একটা বিশেষ কাজ আছে, আমি প্রার্থনায় যাবো, তার আগে